হাই, আমি পল্লবী আর আজ আমি দেখাবো আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন, যেটার জন্য এই উইন্টারেও আমার স্কিন গ্লো করছে। চলো তাহলে শুরু করা যাক, কিন্তু তার আগে আমি আমার চুলগুলো বেঁধে নিই, নইলে স্কিন কেয়ারের টাইমে এই চুল মুখে চোখে পড়লে খুব বিরক্ত লাগে। প্রথমেই হচ্ছে ফেস ওয়াশ। আমি ইউজ করব সিম্পলের এই ফেস ওয়াশটা, কিন্তু তার আগে আমি আমার মুখটা একটু ভিজিয়ে আসি, কারণ শুকনো মুখে কখনো ফেস ওয়াশ করতে নেই, মানে ড্রাই স্কিনে কখনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে নেই। সবসময় তার আগে একটু জল দিয়ে মুখে তারপরে ফেস ওয়াশ করতে হয়। সিম্পলের এই ফেস ওয়াশটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা ফেস ওয়াশ। এটা ভীষণ জেন্টেল স্কিনে, আর এটা সব স্কিন টাইপ স্যুট করে। এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পর মুখ ড্রাই আর ওই খুব সাদা ফিল হয় না, মুখের ন্যাচারাল অয়েল বজায় থাকে। আর তার সাথে এটা মুখ ভীষণ ভালোভাবে পরিষ্কারও করে। তো এটা একটা ভীষণ ভালো ফেস ওয়াশ। তারপরে হচ্ছে টোনার। তো টোনার হিসাবে এখন আমি প্লামের এই নায়াসিনামাইড টোনারটা ইউজ করছি। তো এই টোনারটা অ্যাপ্লাই করার পর আমি এখন একটুখানি মুখে টোনারটা সেট হতে টাইম দেবো। অ্যাকচুয়ালি এটা খুব ভালো টোনার যে তা না, এর থেকে গ্রিন টি মিস্টটা বেটার, কিন্তু আমি নায়াসিনামাইডের সিরাম নিয়েছিলাম তাই এই টোনারটা নিয়েছিলাম। তো টোনার প্লাস সিরাম ভালোই কাজ করে। অ্যাকচুয়ালি এগুলো ওপেন পোরসে খুব ভালো কাজ করে আর মুখের অয়েল কন্ট্রোলও করে। সিরামও আমি ইউজ করছি প্লামের নায়াসিনামাইড সিরাম। এই সিরামটা আমি অনেক ভিডিও দেখার পর নিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি ভিডিওতে যেমন বলা হয়েছে এটার কাজ তার থেকেও ভালো। আমার স্কিনে এটা ভীষণ ভালো কাজ করেছে। আমার ভীষণ অয়েলি স্কিন, আর এই সিরামটা আমার স্কিনের জন্য বেস্ট। এটা ডার্ক স্পটস কমায়, স্কিনের অয়েল কন্ট্রোল করে, ওপেন পোরসগুলোকে ঠিক করে। তো এটা একটা বেস্ট সিরাম। অ্যাকচুয়ালি নায়াসিনামাইডটাই অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে। তাই আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এই সিরামটা ইজিলি ব্লেন্ড হয়, কোনো প্রবলেম হয় না। আর তারপর হচ্ছে ময়শ্চারাইজার। যদিও শীত পড়ে গেছে, কিন্তু আমি মর্নিং স্কিন কেয়ার রুটিনে এখনও পন্ডস লাইট জেলই ইউজ করছি, কারণ অতটাও শীত পড়েনি যে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনেও আমার ময়শ্চারাইজার চেঞ্জ করতে হবে। তো এখনও মর্নিং স্কিন কেয়ার রুটিনে আমি জেল বেস ময়শ্চারাইজারই ইউজ করছি। বেশি শীত পড়লে হয়তো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করব। অ্যাকচুয়ালি আমার ভীষণ অয়েলি স্কিন, তো আমার এখনও জেল বেস ময়শ্চারাইজারে চলে যাচ্ছে, কিন্তু কারো ড্রাই স্কিন হলে তাকে ক্রিম বেস ময়শ্চারাইজারই ইউজ করতে হবে। আর লাস্ট আর সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে লিপ বাম, কারণ মুখের মধ্যেই লিপটাও পড়ে আর ওটাও যত্ন ডিজার্ভ করে। তো আমি উইশ কেয়ারের এই টিন্টেড লিপ বামটা ইউজ করছি। আমি এই উইশ কেয়ারের লিপ বামগুলো খুব ইউজ করি আর আমার খুব ভালো লাগে, আর অ্যাকচুয়ালি এগুলো কাজ করে। তো কমপ্লিট আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন।